আরে ভাই এখন তো বুড়ো হয়েছে। আচ্ছা বাবা চাও সকালবেলা তো বুঝেছি তো বাইরে সকাল এই জন্যই তুমি লেট করে আইছো না? তাকে তুমি মাইনে করে আইছো। সকালবেলা বাথরুমে যে ইজেক্ট বাটন আছে সেই জন্য তো এতক্ষণ লাগছে, পুরা ফাঁকা হয়ে আছিস। খুদের তো মানুষকে নিয়ে যোগ করা ঠিক না। যা নিয়ে আসি তাহলে কাছে করা খারাপ সিঙ্গারা আনতেছি। সবসময় খালি সিঙ্গারে খামো তো সিঙ্গারা খারাপ যেখানে পাওয়া গেলে তো হয় তাই না? কারণ আচ্ছা যা পাওয়া তুই আসতে যাবি না ভাই। কে আমি কি ওই দেখ তোর চিজ যায়। খাটি একটু খাই না কি বেঁচে লাগতেছে তো আসো না কেন? আরে গরম হয়েছে। দেখ তো খিদা লাগছে। অ্যাকচুয়ালি কার জন্য আমাদের কি রাগ করতেছস? যা খাবি খা, বাকিটা পেটে রাখ। এগুলা সপ্তাহে তো কমানো তুই শুধরাবি না। আকাশটা একটা দে। হয়তো খায় না তুই খাস না, থাক তোর একটা খাওয়া যাবো না। সস আছে না? খা খা সমস্যা নেই। সস আমি খাবো না সিঙ্গারা আগে খাবো। এই তোদের বুড়ি বুঝ থামা, জবটা তো পার্মানেন্ট করতে হবে ভাই। আমি খাইতে আব্বা সে চিল্লাইতেছে 2 বছর ধরে। কিন্তু ঝাঁসি লাইনের কে বুঝে বল? ইঞ্জিনটা বুঝে নিয়ে পুরো কেনা হবে। চিন্তা কর পুরো অফিসের রেসপন্সিবিলিটি আমার কাছে। আরে ওইটাকে কনভিন্স করা আর নিজে ফার্ম খোলায় করতে হবে। একটা উইক পয়েন্ট ছিল, আই মিন এখনো আছে, আমরা তোর ওইটা দিয়ে কাজ করতে পারি। কি ওইটা? আমি সে একটা বিগ ক্রাশ অন মি। বেশি খাইতে খাইতে তো কলেজে পেট জমছে। আমি লোক করতেছি তো অনেক লাইক করতে কখনো পাই নাই। হ্যাঁ একটা সিঙ্গারা দেয়। এক্সকিউজ মি, আচ্ছা আপনাদেরকে এই স্যাটারডেতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। আপনাদেরকে যে প্রজেক্টের জন্য নেওয়া হয়েছে সেই প্রজেক্টটা টোটালি এবিএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর উপর ডিপেন্ড করছে। আমরা তাদের ডিমান্ডে আমাদের সফটওয়্যারটা বানাচ্ছি। সো আমরা যদি ওদেরকে কনভিন্স করতে পারি সেটা আমাদের কোম্পানিকে এস্টাবলিশ করার জন্য ইনাফ হবে। সো ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। আর এবিএস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা করছে তাদের সব ক্লায়েন্টকে নিয়ে। তো আপনারা যেহেতু আমাদের লিড ইঞ্জিনিয়ার, আমাদের এমডি স্যার চাচ্ছেন আপনারা সবাই যাবেন। এক্সকিউজ মি ম্যাম, প্রোগ্রামে কি লেডিজও ইনভাইটেড? এটা কোনো ম্যাচিউরের মতো কোয়েশ্চেন হলো না মিস্টার সুহান। মেয়েরা অবশ্যই থাকবে এবং আপনাকে আসতে হবে। মিস রিনা আপনাদেরকে আপনাদের ইনভিটেশন কার্ড পৌঁছে দিবেন। থ্যাংক ইউ। এই পোস্টে আসার পর ভাব আরো বেড়ে গেছে। কার? কার আবার? ওই ইঞ্জিনিয়ার। ডোন্ট ব্লেম হার, ভাবনার পোস্টেই তো আছে।
তুমি রাশ খাইছো তো, এই জন্য সবসময় মাথায় তুলে রাখো। মিস্টার সুহান, জি ম্যাম, জি জি জি। আচ্ছা, জাভা কোড একটু আপডেট করতে হবে। যতদূর জানতাম আপনি জাভাতে ভালো ছিলেন। থ্যাংক ইউ। আজকে কিন্তু চরম চান্স, মিস করিস না। কি সবাই নিজের মতো মনে করস? কি মেয়ে পটানোর কাজ তোর, আমার না। সব ভাবে কথা আমার বলিস না। আমি ধরবো না, গ্যারান্টেড, পাক্কা। তুই ধরবি না? শিওর। আচ্ছা, ও তোরা বলে নাই ও নাকি নতুন এক মেয়ের চয়েস করছে? মেয়ে ভালো তাই ওর সাথে যতদিন থাকবে ও নাকি ভালো থাকার ট্রাই করবে। এ থাকবে ভালো? হ্যাঁ, আমি তো ভালোই। এটা কেমন, আমার কাছে কোনো আইডিয়া নেই, ঠিক আছে? আগে বল। না, আমি ভালো, মেয়েও ভালো। মেয়েটাকে? নাম মীরা। হয়েছে স্যার, আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? দেখেছেন প্রোগ্রামে তো ভালোই করেছে তারা। তাদের নতুন কন্ট্রাক্টটা কিন্তু পেতেই হবে। আপনারা আপনাদের যথাযথ চেষ্টা করবেন। আপনারা কি আপনাদের ম্যাডামের সাথে পরিচিত হয়েছেন? ওকে, আপনারা একটু ওয়েট করুন, আমি নিয়ে এসেছি। আপনাদের সাথে পরিচিত হয়ে, এই আপনাদের ম্যাডাম। কাপড়টা একটু নামাও। দেখতে সুন্দর না? জি স্যার। ওকে, আপনারা এনজয় করেন, আমরা আসছি। এখন তো ফ্রি আছি, এখন বল। না, আসলে এখানে না, বাইরে কোথাও যেতে হচ্ছে। তুই কি আমাকে ঘুরতে ইনভাইট করছিস নাকি? না মানে তা না, বললে কি যাবি নাকি? সবচেয়ে ভালো ফ্রেন্ডের একজন যেতেও পারে। তাহলে কি আর করা, যাবো। আচ্ছা, এখন যেতে হবে না? অনেকদিন একসাথে ঘোরা হয়। আচ্ছা, তো আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তোর মীরা ক্যারেক্টার কে রে? কয়েকদিন আগে মামা বিয়েতে গেছিলাম, এখানে কাজিনের ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, তো পুরা দেখেই পুরোটাই একবার তো আপনার চিন্তা আমাকে যাবো।
সবসময় ঝিমিয়ে আসছে, সোয়ালের কিছু শিখাইতে পারিস না? ওরে শেখানোর করার চেষ্টা করছি। ওরে শেখানোর জন্য একটা মেয়ে ভয়েস দিয়ে রিংটোন দিয়ে রাখছিলাম আমার মোবাইলে, তারপর শুনছি। চেয়ার পড়লো। হ্যাঁ না ঠিক আছে, সমস্যা নাই। ঘাড়ে কান খেয়ে আমার ওই দিন আমার প্রোগ্রামিং তো দেখছাই, কোমরে ব্যথা পাই আমি একদিন বাথরুমে পর্যন্ত যেতে পারি। আচ্ছা, আমারও মাকে নিয়ে একটু খারাপ পাশে যেতে হবে। আর মা অ্যাকচুয়ালি জানেও না যে আমি এখানে আসি, তো প্রবলেম তো বুঝিস। তুই বড় হবি কবে? 4 সাল আগে। এই জায়গাটা অনেক সুন্দর না? ছোটবেলা এখানে অনেক আসতাম, আব্বু টাইম পাইলে আমাদের সবাইকে এখানে নিয়ে আসতো। ভাবছিলাম কখনো কাউকে পছন্দ হইলে এখানে নিয়ে আসবো। হোক কি অনেক তোমার কথা বলছি, আপনার সামনে তোমাকে দেখতে চাইছে। কি হবে? হ্যাঁ, আম্মু বলতে যাবো না তুমি, যত যাদবই হয়ে যাচ্ছ। ও তাও তো ঠিক। আচ্ছা, আর আম্মু অনেক এক্সাইটেড। হ্যাঁ এক্সাইটেড হবে না? আমি আম্মুর একমাত্র মেয়ে। তাই এক্সাইটেড? আচ্ছা, মানে তোমার মানে কি জানো, তোমার ভয় পাইতেছো কেন? না ভয় পাইতে যাবো তো, সমস্যা নেই, কোনো সমস্যা। আমার আম্মুই তো, বাপ ভাল্লুক না তো। তোমার আম্মু? হ্যাঁ, আমার তো যাইতেই হবে। যাবা না মানে তোমার বাপ যাবে।
আমার বাপও যেতে হবে? না, তুমি গেলেই হবে, আপাতত ভাবলে আলোচনাটা। আচ্ছা, যাই আর কি করতে হবে? কথা বলবা আর কি করবা? কথা বলবো। আচ্ছা চলো তুই চাইতে মানে কি হয়েছে? তোমার সারপ্রাইজ পছন্দ হয়নি? হয়েছে, অনেক বেশি হয়েছে, বাট রিলেশনটা অনেক সিরিয়াস হয়ে গেছে, বুঝতেছি না কি করবো। কি হলো আবার? কারণ মীরা দারুণ একটা জায়গায় নিয়ে গেছিল, ওই টাইমটুকু অসাম ছিল, বাট দেন